গাজীপুর শহরের জ্যাম আর ব্যস্ততা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এমন এক মায়াবী জায়গা আছে যা না দেখলে বিশ্বাস করা কঠিন, যেখানে সত্যি সত্যি মেঘের ছোঁয়া পাওয়া যায় কিনা চলুন এবার দেখে আসি। বন্ধুরা, আজকে চলে আসছি ঢাকার বাইরে গাজীপুর কোনাবাড়ি মেঘের ছোঁয়া রিসোর্টে। আর এই রিসোর্টে কিন্তু আজকে আপনারা দেখতে পাবেন এখানে টিকিট কত, আর এখানে কিভাবে আপনারা ঘুরতে পারবেন এবং এখানে কি কি আছে। চলুন এবার শুরু করা যাক। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আসতে চান তাহলে সর্বপ্রথম গাজীপুর চৌরাস্তায় নামতে হবে। ওখান থেকে অটো, সিএনজি বা বাস যোগে গাজীপুর কোনাবাড়ি বাইমেল চলে আসতে হবে, 20 টাকা ভাড়া নিবে। বা কোনাবাড়ি থেকে যদি আসতে চান তাহলে কোনাবাড়ি থেকে অটোতে করে আসে বাইমেল নামবেন, 10 টাকা ভাড়া নিবে। বাইমেল নেমেই হাতের বাম পাশে মেঘের ছোঁয়া রিসোর্টে কিন্তু চলে আসছে। আর এখান থেকে এন্ট্রি টিকিট কিন্তু মাত্র 100 টাকা। আজকে আমরা এমন একটা সুন্দর ও মনোরম রিসোর্টে এসেছি যেখানে বাচ্চাদের নিয়ে পরিবার নিয়ে আসার অভিজ্ঞতা একদম অন্যরকম। বন্ধুরা, ব্লগটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি ইতিহাস, ঐতিহ্য, পার্ক, রিসোর্ট ও সুন্দর জায়গার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে ভিডিওটি চলে যাবে এবং আপনি উপভোগ করতে পারবেন সুন্দর সুন্দর কিছু ভিডিও। গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে বা ডান পাশে এখানে কিন্তু গাড়ি, মোটরসাইকেল পার্কিং করার সুব্যবস্থা রয়েছে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন চারিপাশে মনোমুগ্ধকর পরিবেশটা কতটা সুন্দর আর কতটা নিলিবিলি। চারিপাশে শুধু সবুজ আর সবুজ, ছোট বড় সারি সারি গাছ, পাখির ডাক, মন ছুঁয়ে যাওয়া দোলনা। শহরের কোলাহল ছেড়ে এমন শান্ত ও সুন্দর পরিবেশে হারিয়ে যেতে কার না ভালো লাগে। ইট পাথরের এই ব্যস্ত শহর থেকে একটু স্বস্তির নিঃশ্বাস পেতে চলে এসেছি আজকে মেঘের ছোঁয়া রিসোর্টে। আর এখানে কিন্তু সবুজ এবং অরণ্য এতটাই সুন্দর এবং এতটাই মনোমুগ্ধকর, আসলে আমার মন ছুঁয়ে যাচ্ছে। চলুন আজকে পুরো দিনটা এই মেঘের ছোঁয়া রিসোর্টে ঘুরে দেখাবো আপনাদের সবকিছু। এখানে পা রাখতে প্রথম যে জিনিসটাই মন কেড়ে নেয় তা হলো একটা পাখির খাঁচা। আর এই পাখির খাঁচার মধ্যে কিন্তু নানান জাতের নানান প্রকারের পাখি আছে। সাদা ঘুঘু পাখিটা আমার কাছে বেশ চমৎকার লাগছে এবং ছোট ছোট অনেক প্রকারের পাখি আছে। একটু সামনে এগোতে এখানে যে জিনিসটা দেখলাম সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। দেখুন এখানে কি সুন্দরভাবে অ্যাকোরিয়ামের মধ্যে মাছ রাখছে। 2 জাতের 4টা মাছ, যে মাছগুলো মনে হচ্ছে পানির মধ্যে শাড়ি পরে তারা শাড়ির রং মিলাচ্ছে। এই দৃশ্য সত্যি অসাধারণ। ঠিক তার পাশে রয়েছে চমৎকার একটি দিঘি। আর এই দিঘির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সুন্দর একটি ঘাটলা। আর এই ঘাটলাতে সিঁড়ি বেয়ে নামার মুহূর্তটা অন্যরকম এক প্রশান্তি দেয়। একবার ভাবুন তো, এই দিঘির পাশে বসে দক্ষিণা বাতাসে প্রিয় মানুষের সাথে গল্প করার মুহূর্তটা কতটা না সুন্দর। বন্ধুরা, আজকে যেখানে আসছে এটা কিন্তু মেঘের ছোঁয়া রিসোর্ট এবং পিকনিক স্পট। এবং এই পিকনিক স্পটে কিন্তু আসলে এটা কৃত্রিমভাবে একটা গ্রামের আবহাওয়া ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এখানে কিন্তু পানির উপরে একটা ভাসমান রেস্টুরেন্ট করা হয়েছে, যেটা কিন্তু আসলে এখানে বসে খাওয়া এবং এই পরিবেশটা উপভোগ করা অনেকটাই সুন্দর। যেখানে কিন্তু পানিতে মাছ রয়েছে, দেখুন এখানে কিন্তু মাছ রয়েছে অনেক ধরনের, কিন্তু মাছ রয়েছে। আর এই মাছের ভিতরে বা পানির উপরে খাওয়া কিন্তু গ্রামের মানুষটাই বুঝতে পারে। আর এই শহরের মধ্যে গ্রামের ফিল্টার দেওয়ার জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা একদমই সেরা। চলুন এবার সুন্দর মনোরম এই রেস্টুরেন্টটা ভিতরে ঢুকে দেখি কি আছে ভিতরে। আপনাদের সাথে নিয়ে এখন কিন্তু আমি চলে যাচ্ছি এই রেস্টুরেন্টটা পুরো দেখানোর জন্য আপনাদের। এখানে সব থেকে আকর্ষণীয় জায়গা এখন আমরা যাচ্ছি। পানির উপরে ভেসে থাকা এই রেস্টুরেন্টে যাওয়ার পথটা দেখুন কত সুন্দর। দুই পাশে সারি সারি রঙের বাহারি ফুলের টব আর নিচে থলথল করছে শান্ত পানি। ওয়াও, এই জায়গাটা কতটা খোলামেলা আর কতটা বড় উপরে আসার পরেই বুঝতে পারতেছি। এত টেবিল আর চেয়ার সাজানো, মনে হচ্ছে পুরো একটা বিয়ের বরযাত্রী এসে একসাথে আরামায়েশের মাধ্যমে খাইতে পারবে। এবার আমরা চলে এসেছি জল তরঙ্গ রেস্তোরাঁতে। রেস্তোরাঁর নামটাও যেরকম আবার পরিবেশটাও ঠিক একই রকম। আর ঘোরাঘুরির পরে হালকা টুকটাক খাবারের জন্য কিন্তু দারুণ আয়োজন রয়েছে এখানে। এই যে দেখুন গরম গরম ফুচকা, চটপটি আর লুডুসের স্টল। সুস্বাদ এইসব খাবারে ঘ্রাণে জিভে জল চলে আসতে বাধ্য। এছাড়াও বাচ্চাদের পছন্দের চিপ, চানাচুর, বিস্কুট থেকে শুরু করে তৃষ্ণা মেটানোর ঠান্ডা কোমল পানিও এখানে আছে। ভাইয়া, মেঘের ছোঁয়া রিসোর্টে কি কি খাবার পাওয়া যায়? মেঘের ছোঁয়া রিসোর্টে আপনার ফুচকা, চটপটি, ঝালমুড়ি, নুডলস এগুলো পাওয়া যায়। ফুচকা সাধারণত মেয়েরা তো বেশি খায়, ফুচকার দাম কেমন এবং ঝালমুড়ির দাম কেমন? ফুচকার দাম আপনার একটা আছে রেগুলারটা 80 টাকা, আর একটা আছে স্পেশাল 120 টাকা। বন্ধুরা, আমার এই পিছনে যে ঝর্ণাগুলো দেখতে পাচ্ছেন এই ঝর্ণাগুলো কিন্তু অনেক সুন্দর। আর এটা ছাড়লে কিন্তু অনেকটাই ভালো লাগবে দেখতে। কিন্তু এই ঝর্ণাগুলো ছাড়া হয় কখন? এটা যখন পিকনিকের জন্য এখানে আসে এবং অনেক যখন লোক সমাগম থাকে
তখন কিন্তু এই ঝর্ণাগুলো ছাড়া হয় সাধারণত। দেখুন এখানে কি নিপুণ হাতে নিখুঁতভাবে এই ঝর্ণাগুলো তৈরি করা হয়েছে, খুবই অসাধারণ। মাথা তুলে উপরে তাকাতে চোখ আটকে গেল নীল আকাশের এই বিশাল ক্যানভাসে। গাছের ডালপালা আর সবুজ পাতাগুলো কেমন ছন্দে দুলছে দেখুন। আকাশের বুক চিরে আপন মনে ডানা মেলে উড়ে চলেছে পাখির দল। মেঘগুলো তুলোর মতো ভেসে বেড়াচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বন্ধুরা, চারিদিকে সবুজ প্রাকৃতিক জলরাশি আর পাখির কলকাকলিতে পরিবেশটা সত্যি মুখরিত হয়ে উঠছে। যাদের মন ভালো করতে চান তারা চলে আসতে পারেন এই জলরাশির বুকে। এখন চলুন এখানে দেখিয়ে দেই আপনি রাত্রি যাপন কিভাবে করবেন। এখানে প্রত্যেকটা রুমে আপনি থাকতে পারবেন। আর যারা ভিআইপি রুম নেবেন তাদের জন্য এই সব রুমগুলো নিতে পারবেন। 5,000 টাকা করে প্রতি নাইট ভাড়া পড়বে। বন্ধুরা, প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি এখন কিন্তু ছোট্ট একটা চিড়িয়াখানার আমেজ পেয়ে যাবেন। এই যে দেখুন খাঁচার ভিতরে চঞ্চল বানরের দল, এদের দুষ্টমি চম্পলতা দেখে বেশ ভালোই লাগছে। বিশেষ করে বাচ্চারা দেখে দারুণ মজা পাবে। আর বানরগুলো ঠিক পাশেই রয়েছে হরেক রকমের সুন্দর সুন্দর কবুতর। বন্ধুরা, আপনারা যে ঘরটি এখন দেখতে পাচ্ছেন এই ঘরটিকে বলা হয় বৈঠকঘর বা বৈঠকখানা। গোল টেবিলে চায়ে চুমুক দিয়ে বন্ধুরা আড্ডা গল্প গুজব করে সময় পার করে এখানে। বন্ধুরা, একটু সামনে এগোতে এখানে কিন্তু বাচ্চাদের কিড জোন, আর এই কিড জোনের মধ্যে কিন্তু বাচ্চারা স্বাচ্ছন্দ্যে খেলা করতে পারবে। চলুন আমরা সবাই একটু ঘুরে দেখি বাচ্চাদের কিড জোনে কি কি আছে। পরিবার নিয়ে যারা ঘুরতে আসার কথা ভাবছেন তাদের জন্য এখন একটা দারুণ চমক দেখাবো। বিশেষ করে যাদের ছোট্ট সোনামণি থাকবে তাদের আনন্দ সীমা থাকবে না এই পার্কে। হাতি মার দিবে, ঘোড়া দৌড় দিবে, বাঘ কামড়াবে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, এখানে সব রাইড গুলো একদমই ফ্রি। এর জন্য আলাদা কোনো টিকিট বা বাড়তি 1 টাকাও গুনতে হবে না আপনাদের। বন্ধুরা, এবার আমরা কিড জোন থেকে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। দেখি আমাদের সামনে কি আছে। ওয়াও, সামনে তো বিশাল বড় একটা দিঘি। আর এই দিঘিটার চারিপাশের মনোরম পরিবেশ এবং পানি দেখলে মনটা ভরে যায়। বন্ধুরা, আমার এই পিছনে যে দিঘিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা দিঘি না, এখানে অনেকগুলা দিঘি আছে। 3 থেকে 4টা দিঘি আছে। তো এর মতো একটা দেখেন দিঘিগুলো কত সুন্দর। আর গ্রামের একদম পরিবেশটা কিন্তু এখানে ফুটে উঠছে। এক পাশে বিশাল এক দিঘি, অন্য পাশে ঠিক তেমনি এক রূপসী জলাশয়। আর এই দুই জলাধারের বুক চিরে সোজা এগিয়ে গেছে মায়াবী এক পথ। সত্যি এই দৃশ্য দেখে মনে হয় যেন কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা রাজকীয় এক ছবি। দুই পাশে দিঘির পানিগুলো দেখুন কতটা টলটলে আর শান্ত, যেন এক বিশাল আয়না বিছিয়ে রাখা হয়েছে। প্রত্যেকটা মানুষের লাইফে একটু রিফ্রেশ দরকার, তাই না? আর সেই রিফ্রেশের খোঁজে আজকে কিন্তু আমি চলে আসছি এই অরণ্যের মধ্যে। দেখুন একদম গ্রামের জঙ্গলের মতো মনে হচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ এমন এক অদ্ভুত গাছের সামনে এসে থামতে হলো। প্রথম দেখায় আপনার কি মনে হচ্ছে? থোকা থোকা সুন্দর হলুদ ফুল ফুটে আছে নাকি চমৎকার কোনো ফল ধরে আছে? এই লেকের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো এই ব্রিজটা। মানুষ মনের আনন্দে ছবি তুলছে। বন্ধুরা, আপনাদের জন্য ভিডিও করতে করতে এখন আমি নিজেই ক্লান্ত, তাই একটু বিশ্রাম নিচ্ছি। দেখুন কি চমৎকার ভাবে এই লেকের উপরে এই ব্রিজটি করা হয়েছে। ছবি তোলার জন্য অনেক পারফেক্ট একটা জায়গা। রিসোর্টের ভিতরে এত কিছু দেখার পরে ভাবছিলাম হয়তো এখানেই শেষ, কিন্তু একদম পিছনের দিকে আসতেই দেখুন কি বিশাল এক সারপ্রাইজ অপেক্ষা করছে। পুরো সবুজ শ্যামলে ভরা চমৎকার এক খেলার মাঠ, চারিদিকে শুধু সবুজ ঘাসের গালিচা বিছানো। দেখলেই মন চায় ছুটে গিয়ে একটু দৌড়াদৌড়ি করি। বন্ধুরা, আমার এই পিছনে যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, যারা পিকনিক স্পটে আছে এখানে কিন্তু তারা ক্রিকেট ফুটবল খেলে, এবং যারা পিকনিকে এখানে আসে তারা কিন্তু এখানে দৌড়াদৌড়ি হই হল্লা এবং বিভিন্ন ধরনের খেলা বা তাদের যদি বিভিন্ন কোনো অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠান কিন্তু এই মাঠেতেই তারা উদযাপন করে থাকে। ফুটবল খেলি কিংবা ক্রিকেট খেলি, পিকনিকে এসে বন্ধু বান্ধব পরিবার সবাইকে নিয়ে খেলাধুলা আনন্দ জমিয়ে তোলার জন্য এর চেয়ে পারফেক্ট জায়গা আর হতেই পারে না। বন্ধুরা, এই মেঘের ছোঁয়া রিসোর্টের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, একটু ভালো করে দেখুন, এই ব্রিজ দিয়ে উপরে ওঠার অনুভূতি একদমই আলাদা। নিচে থলথলে পানি আর ব্রিজে ওঠার প্রত্যেকটি পদক্ষেপ যেন প্রকৃতি আরো গভীরে হারিয়ে যাওয়ার অনুভূতি তৈরি করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও নতুন কোনো ঐতিহাসিক স্থানে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।